জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। স্বামীকে মেনেই চলতে হবে, দিতে লাগলেও উঠে লাগবে। আব্দুর রাজ্জাক সাহেব, দিন রাত তো আপনি এ কথা বলেন, আমরা খুব ভালোভাবে জানি, কিন্তু তারা যে আমাদের সাথে কি আচরণ করছে সেটা তো আপনি বলেন না। তার মুখখানে এত খারাপ, তার মুখের ভাষা এত খারাপ, ওকে আমার দেখতে ইচ্ছা করে না। কেউ যখন বাড়িতে থাকে না, তখন মেয়ে আছে, মেয়েকে বলি তোর আব্বাকে পানি দিয়ে। বৌমা আছে, তখন বলি খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়েছি। কেউ যখন থাকে না, তখন এক গ্লাস পানি চাই, আমি সামনে এভাবে রেখে থ্যাকস করে রেখে চলে যাই। মুখ এত খারাপ, কথা ঠিক। আপনাকে একটু বলি, এক, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। তিন, কটু কথা বলবেন না, টোটালি না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষেধ। কটু কথা বলবেন না। গালি কিসের? গালি কিসের? তরকারিতে লবণ বেশি আছে, গালি দিবেন কেন? মুখখান খারাপ কেন? মুখখান নোংরা কেন? মুখখান বন্ধ রাখবেন, জান্নাত হবে। জান্নাত পর তিনটা পথ। এক, মুখখান বন্ধ রাখবেন। দুই, জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যাবেন না। তিন, পাপের জন্য কাঁদবেন, বাস জান্নাত হবে। আমি বলিনি এই কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, মুখখান বন্ধ রাখবেন। মুখখান কেন এত খারাপ? চাচাকে কেন গালি দিবেন? চাচিকে কেন গালি দিবেন? চাচাতো ভাইকে কেন গালি দিবেন? সাইকেলের সাথে আরেকজনের সাইকেল লেগে গেছে, মুখখান কেন এত খারাপ? শিষ্টাচার কেন ভালো নয়? আপনার গাড়িতে লেগে আরেকজন গাড়ির ক্ষতি হয়েছে, মুখখান কেন খারাপ? মুখখান কেন এরকম ভাবে ব্যবহার করবেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে কটু কথা বলেননি, জীবনে। জিন্দেগিতে প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। আমাকে যখন কেউ মোবাইলে গালি দিতে দিতে থেমে যায়, তখন আমি আমার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি মোবাইলের টাকা শেষ হয়ে গেছে? আরো কি গালি বাকি ছিল? কই দেখি কত গালি দিতে পারে, দেখি। আমি একবারে দেউলিয়া হয়েছি, যা পারে বলে না, বলে না, ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নিব না। প্রতিবেশী যদি এইভাবে চাপতে 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 জমিটা দখল করে নেয়, তো বলবো না এরকম করছেন কেন? অন্যজনকে কোনো সময় দেখতে বলেছি, বলে দেখেন তো ওই যে জমিটা কি শেষে দখলই করে নিবে নাকি? যদি চোখ আমার আম্মা জমি জায়গা আমরা দেখি এটা পছন্দ করতেন না। আমার আম্মা বলতেন যে তোর বোনেরা ওরা লেখাপড়া তো তেমন করেনি, ওরা জমিগুলো দেখুক, চাষ করবো। ঠিক আছে, যেদিন আমার আব্বা মারা গেছে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, আমরা ভাগ করেছি। আমি তো জমি টুকটাক চিনি, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক জমি চিনে না, কোনোদিন যায় না আমরা। তো প্রতিবেশীর সাথে দুই কথা করি না কোনো সময়, সম্ভবপর চেষ্টা করি মুখখান বন্ধ রাখা।